দুর্নীতি বিরোধী দুর্নীতি মুক্ত বাংলাদেশ গল্প বলে গল্প মারে, আবার দুর্নীতিবাজদের তলতে ফোন করে, হ্যালো ডিসি সাহেব ওটা আমার বিয়ে, একটু বিবেচনা করেন। জিনা ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না। ঘুষে ঘুষে দেশটা জয় লেগেছে, কথা বলেন ঠিক ঠিক না? ঘুষে দেশটা জয় লেগেছে। নির্বাচিত সরকারের সময় সরকারকে দোষ দিতাম, এখন নির্বাচিত সরকার নাই, এই ফাঁকে ঘুষ খাচ্ছে অফিসাররা জম্মের খাওয়া। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমলিগ ভালো লাগে করো, আমলিগ ভালো লাগে করো, বিএনপি ভালো লাগে করো, জাতীয় পার্টি ভালো লাগে করো, ইসলামী আন্দোলন ভালো লাগে করো, জামাত ইসলাম ভালো লাগে করো। যার যার রাজনৈতিক স্বাধীনতা আছে, গণতন্ত্রের দেশ, তোমার যেটা ভালো লাগে করো। কিন্তু তোমার রাজনীতি করতে যাইয়া তুমি যেন কোনো আলেম ওলামার সাথে বেয়াদবি করে বসো না, কোরআন সুন্নাহর সাথে তুমি বেয়াদবি করে বসো না। এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না, এই কথা যদি তুমি বলো, বলার সাথে সাথে তুমি কাফের হয়ে গেছো। আর তোমার স্ত্রী যদি মুসলমান থাকে, তুমি একদিকে ভাষার কারণে কাফের হয়ে গেছো। মুসলমান আর কাফেরের মধ্যে বিবাহ বন্ধন থাকে না, বউটা এমনি তালাক হয়ে গেছে। এই বউ নিয়ে রাত যাপন করবা, জিনার গুনাহ লেখা হবে। এরপরে যে বাচ্চা পয়দা হবে ওইটা হবে জারুর বাচ্চা পয়দা হবে। তুমি যদি এই অবস্থায় মারা যাও, তোমার জানাজা পড়ানো হারাম, তোমারে কাফন পরানো হারাম, মুসলমানের কবরস্থানে তোমারে দাফন করা হারাম। সাবধান, বাংলার জমিনে ইসলামী আইন চলবে না, চলবে কোন দেশে? 90% মুসলমান, 90% মুসলমান। ও দোস্ত, মুসলমানের আদর্শ হবে কোরআনের আদর্শ, মুসলমানের আদর্শ হবে হাদিসের আদর্শ। ধরে বলেন ঠিক ঠিক না? আপনি আমলিগ করেন, সারা বাংলাদেশে সব ভোট আমি নাসির কালেকশন করে দেব আমলিগলাদেরকে। আপনারা আপনাদের ম্যানিফেস্ট, আপনারা আপনাদের মূলনীতি, আপনাদের রাজনীতি ইশতেহারের ভিতরে বলে দেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে। বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না, সব দলের ভোট আমলিগ দিয়ে দেব। বিএনপিরা আসেন, আমরা এদেশকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবো। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কোনো মৌলবীরা আর কোনো দিন রাজনীতি করবে না, আপনাদেরকে ভোট দেবে। মৌলবীকে রাজনীতি, সংসদে যে ক্ষমতা দখল কইরা টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারিয়ে খাবে, ব্রিজ মারবে, কালভার্ট মারবে, কন্ট্রাক্ট মারিয়ে দেবে, দেশের সম্পদ লুটে পুটে খাবে, এটা না। শুধুমাত্র কোরআনী আইন চালু করবে, যাতে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। জিনা ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না। ঘুষে ঘুষে দেশটা জয় লেগেছে, কথা বলেন ঠিক ঠিক না? ঘুষে দেশটা জয় লেগেছে। নির্বাচিত সরকারের সময় সরকারকে দোষ দিতাম, এখন নির্বাচিত সরকার নাই, এই ফাঁকে ঘুষ খাচ্ছে অফিসাররা জম্মের খাওয়া। নির্বাচিত সরকারের আমলে যা খাইছে তার চেয়ে কয়েক গুণ বেশি খাচ্ছে, এখন ঘুষ খাতি। আরে আশের মতো, আসে শামুক খায় কি চাবাইয়ে খায় নাকি? দই দিয়ে টপাস করে গিলিয়ে ফেলাই দেয়। ঘুষি জ্বলিয়ে গেছে। ঘুষমুক্ত দেশ, দুর্নীতি মুক্ত দেশ, চুরি মুক্ত দেশ, জিনা মুক্ত দেশ, দর্শন মুক্ত দেশ, অপহরণ মুক্ত দেশ, ইফটিজিং মুক্ত দেশ, যত প্রকার দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি মুক্ত দেশ। যুবকরা মদ খাবে না, গাঁজা খাবে না, এবা খাবে না, ফেনসিডিল খাবে না। জীবনে কোনোদিন পুলিশ, বর্তমান সিচুয়েশনে কোনো পুলিশরা, র্যাব পুলিশ এই মদ গাঁজা এবা ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনী আইনে মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশে কোনো মদের গন্ধ থাকবে না, বাংলাদেশে গাঁজা বা ফেনসিডিল থাকবে না। এত সুন্দর দেশ গড়বেন কোরআন সুন্নাহ দিয়া। যদি আপনি বিরোধিতা করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আমি কিন্তু বলি নাই জামাত ইসলামরে ভোট দেন, আমি বলি নাই চরমনে লাগে ভোট দেন, আমি কিন্তু জেনারেল রাজনীতি লাগেই বলছি। সমস্ত ভোট আপনাদের দেব, আপনারা শুধু সামনে মূলনীতি নিয়ে আসেন, কোরআন আর হাদিস। ঠিকটা একটু আস্তে শুনলাম, ভেজাল আছে মনে হয়। আপনারা বলেন আবার আবার সমস্ত বাংলাদেশের গোটা মুসলিম জাতি যদি নামাজি হয়, আপনারা খুশি না বেজার? বেজার না খুশি? ঠিক তো? আর নামাজি হইলে কোনো দুর্নীতি হবে না। আমি কইনি, মহান আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে বলেন, নামাজিকে অন্যায় থেকে ফিরায়, নামাজিকে অন্যায় থেকে ফিরায়। যারে আপনি অন্যায় বলেন তাকে আল্লাহ অন্যায় বলে, আল্লাহ যাকে অন্যায় বলে আপনিও তাকে অন্যায় বলেন। নিশ্চয়ই জেনারেল রাজনীতি যারা আছেন, রাজনীতি দল যারা আছেন, তারাও বলবেন জিনা খারাপ, অপহরণ খারাপ, দর্শন খারাপ, ঘুষ খারাপ,
সুদ খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, মদ গাঁজা খারাপ, জাল দলিল খারাপ, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা খারাপ। আপনারা বলবেন কি বলা হয়, যৌতুক খাওয়া হারাম। যেগুলো আল্লাহ হারাম বলে আপনারা তারে খারাপ বলেন। এই খারাপের থেকে দেশকে ফিরিয়ে আনতে পারতেছেন না, কারণ আপনারা খারাপ মুখে বলেন, আবার খারাপ রে আন্ডারগ্রাউন্ডে সহযোগিতা করে। দুর্নীতি বিরোধী, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গল্প বলে গল্প মারে, আবার দুর্নীতিবাজদের তলতে ফোন করে, হ্যালো ডিসি সাহেব, ওটা আমার বিয়ে, একটু বিবেচনা করেন। আপনার বিয়ে যে নুসমি করছে, ও ছেলে মানুষ করতেই পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। যত নেতারা এই দেশে দুর্নীতির প্রতিষ্ঠাতা, নেতারা যদি ভালো হয়ে যাইতো, আল্লাহর রহমতে ভোটাররা ভালো হইতে প্রস্তুত। কথা বলেন ঠিক ঠিক না? রাজনীতি করতেছি না আমি, সব ভোট কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জন্য চাচ্ছি। হুজুরকে নামে ভোট চাই নেই, চাইছি নাকি? চাই নেই কিন্তু, কারণ হুজুরকে নামে ভোট চালিয়ে আমার মাইক বন্ধ হয়ে দেয়। সালাম না, ভোট সব আপনাকে দিলাম, নিয়ার আপনার যোগ্যতা নিয়ে আসেন। পাহাড়, সৌদি আরবে যাবেন, কষ্ট হচ্ছে আপনাদের? সৌদি আরব যারা গেছেন তারা সাক্ষী দেন, আর যারা যান নাই তাকে বলি, বড় বড় পাহাড় আছে, পাথরের পাহাড়, উহুদ পাহাড় উঁচু, জাবালে সোর উঁচু, আরো অনেক, জাবালে দাক্কা। তায়েফ হলো, তায়েফ মক্কা থেকে তায়েফ, মক্কা থেকে তায়েফ ৬০০০ কিলো বেশি উঁচু, ৬০০০ ফুট, ৬০০০ ফুট সমতল। মক্কার সমতল, তায়েফের সমতল ৬০০০ ফুট উঁচু বেশি। আবার তায়েফের ওই জায়গায় একটা পাহাড় আছে, জাবালে দাক্কা, আমি গিয়েছি, ওইটা আবার ওই জায়গার থেকে ৪০০০ ফুট উঁচু। চরম গরম, এই জ্যৈষ্ঠ মাসে গেছি, জ্যৈষ্ঠ মাস নাকি না কি মাস যেন, মানে আগস্টে গেছি আর কি। ওই সময় যাইয়া, অত বড় গরমের সময় সেই পাহাড়ের মাথায় গেছি, 10 মিনিটের ভিতরে আমার ঠান্ডায় কালাইয়া নাক দিয়ে সর্দি চলিয়েছে। বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের নিচে দিয়ে জোরো 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 ছোট ছোট পাথর আছে। এখন এত বড় পাহাড় দেখেন নাই কোনোদিন, দেখতেছেন আর হাঁটতেছেন, ওর বাবা কত উঁচু, ও বাবা কত উঁচু, কিন্তু নিচের দিক খেয়াল নাই, হাঁটতেছেন আর দেখতেছেন নিচে ছোট পাথর, পায়ে লাগিয়ে হোঁচট খাইয়ে পার মাথা, দুরাসাপের মাথা শেষার মতো সেই চেগাই গেছে, নখ উঠে গেছে, রক্ত সলসরায়। এখন আপনি রাগ করছেন কার পর? ছোট পাথরের পর না, ও নিচে রয়েছে, ওর সাথে পায়ে ধাক্কা লাগছে। রাগ হয়েছেন পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় এই ছোট পাথর নিচে, আর আজকে তোরে দেখতি যে আমার পাও শেষে গেল। রাগ, আমি ফিরে গুল্লি বাংলাদেশেতে আসি, বাংলাদেশের চৈতে ডেলা তো চেনো না। ফিরে বার উমরায় যাওয়ার সময় এক ব্যাগ চৈতে ডেলা নিয়ে যাইয়ে সেই পাহাড়ের ডেলায় দিয়ে গাই শুরু করছে, পাহাড় ভাঙিয়ে ফেলাই দেবে। প্রত্যেক গাইতে গাইতে ডেলা, পাহাড় ভাঙবে না? কথা কয় না, কি ভাঙবে? একটু কন, কি ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে, যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, পাথরের পাহাড়, এর নিচে দিয়ে ছোট ছোট জুরো পাথর, তালবি আলিম, হুজুর, এরা ওরা আছে। আটা দিয়েছেন, একটু পায়ে ধাক্কা লাগছে, হুজুরের সাথে একটু কথায় তর্ক লাগছে, আর যাইয়া ডিল মারা শুরু করে দিয়েছেন এই পাহাড়ের গায়ে। কি ডিল মারছেন? রাখ, মাদ্রাসা দেখাই ছাড়িয়ে দিচ্ছি, লেখছেন 2 কলম, সরকারের কাছে লিখে দিয়েছেন, মামলা দিয়ে দিয়েছেন, হুজুররা এই করে ওই করে সেই করে, মামলা লিখে আজকে ডেলা মারছেন। মরার 10 বছর আগে প্যারালাইসিস হইয়া ডেলা এটা শেষের ঝুলি বেড়াচ্ছে, এ ডেলা শেষ। এর দিক বেকা নজরে তাকাবেন। মাদ্রাসা করছো, মাদ্রাসা বেকা নজরে, মাদ্রাসা তোকে দেখাই দেবানি বেকা নজর। মরার 10 বছর আগে চোখের পাওয়ার শেষ, চশমায় দিয়েও দেখে না, এই পায়খানার দরজা খুঁজে পায় না, বিছেন বুড়ি মেরে দিচ্ছে, চোখের ডেলা এটাও শেষ। এর বিপক্ষে জবান দিয়ে এক মাতুবার আর এক মাতুবার বিপক্ষে মাতুবারের কাছে ক্রিমিনালি কথা বলবা, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে আল্লাহ জবান ফেলাই দেবে, কথা তো বলতেই পারবি না, খালি নালাবি আর আউমাও ঘমের দিয়ে যান, আর একটু তবা ভরাই দেন, তাও করতে পারে না, ডেলা উঠাও শেষ। ব্যঙ্গ করতেছি, ঠাট্টা করতেছি, হাইচে উড়োই দিয়েন না, বাস্তব বহু দেখেছি এই জীবনে, 56 বছর বয়সে বহু দেখছি। ডেলা জিরা মারবেন ওইটি শেষ, ডেলা জিরা মারবেন ওইটি শেষ।
এক মাতুবার আর এক মাতুবারের সাথে ক্রিমিনালি পাকাইছেন মাথায়, ব্রেন স্ট্রোক করে ডেলা এটাও শেষ। কলবের মধ্যে কথা পাকাইছেন, হার্ট স্ট্রোক করে কলবও শেষ। এক মাতুবার আর এক মাতুবার বাড়ি হাইটে গেছেন ক্রিমিনালি করতে, চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং দুই হেন পঙ্গু হয়ে গেছে। ডেলা জিডা মারবেন সেটা শেষ। কুওয়াতে নেকি নদারি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। ও ভাই, আমার দেশের এক নেতা ছিলেন, উনি আওয়ামী লীগ করতেন, কাজী ফিরোজ রশিদ সাহেব। কাজী ফিরোজ রশিদ সাহেব উনি বলেন, হুজুর আমি মাদ্রাসা করছি, উনার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য যে ঘর বানাইছি, আমার ঘরে আমি 120 টাকা ফুটের টাইলস লাগাইছি, আর আমার হুজুরদের মাদ্রাসায় আমি 160 টাকা ফুট স্কোয়ার ফিটের টাইলস লাগাই দিছি। কেন? আমি বললাম তো এই বৈষম্য কেন করলেন? হুজুর আমি এজন্যই করেছি যে আমার ঘরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাইয়ে দাইয়ে ঘোরাফেরা করব, টেলিভিশন চলবে, ভিসিআর চলবে, ফেসবুক চলবে, বেপর্দা চলবে, গান বাজনা চলবে। আর সেই জায়গা আর আমার মাদ্রাসার হুজুররা টাইলসের পর বসে কোরআন শরীফ পড়বে, কিতাব পড়বে, নামাজ পড়বে, ইবাদত করবে। তাই গুনার আড্ডার টাইলসটা যদি দামি হয়ে যায় কোরআনের আড্ডার টাইলসের চাইতে, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য কোরআনওয়ালাদের টাইলসটা আমি বেশি দামি করে দিছি। আমি বাসায় চাউল কিনে খাই, হুজুর 65 টাকা কেজির চাউল, আমার মাদ্রাসার হুজুরদেরকে আমি 70 টাকার চাউল খাওয়াই। কারণ আমরা কয়বা বেটা 65 টাকার চাউল কিনে খাইয়া এটা নাহে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকবো, রাত্রি ফজরে শেষ রাত্রি তো উঠবই না, ফজরে উঠি নে বেলা 9টার সময় দাঁতে খরা বাদায় উঠি। আর আমার মাদ্রাসার হুজুররা তারা কোরআন চাউল খাইয়া শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে, তারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপরে ফজরের আগেই তারা হেফজখানার সবক শুনিয়ে দেয়, এরপরে ফজরের নামাজে সূরা ইয়াসিন পড়ে, এরপরে 7 সবক পড়ে, এরপরে তারা একটু আরাম নাস্তা পানি খেয়ে একটু ঘুমায়, এরপরে উঠে আবার গোসল করে পড়া শুরু করে। যারা 24 ঘন্টা কোরআন পড়বে তারা কেন কম দামি চাউলের ভাত খাবে? আর আমরা কয়বার বেটা চাল খেয়ে ঘুমাই থাকবো না হে তেল দিয়ে, আমরা কেন বেশি টাকার চাউল খাবো? এই জন্য বাসার চাইতে আমি মাদ্রাসার চাউল বেশি টাকায় দেখিনি। ন্যায্য বিচার করেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা বুদ্ধি ভিতরে আনেন, এমন একটা বুদ্ধি ভিতরে আনেন। ও মিয়া, আমরা আপনারা প্রত্যেকে আরামসে ঘুমাই থাকি, মাদ্রাসার ছাত্র শেষ রাত্রি এসে দেখেন হেফজখানা মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। একটা শুধু শুনবেন না, বোঝারও চেষ্টা করবেন। 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে, তাই তাকে কি কাম কাজ নাই? 24 ঘন্টা পড়ে কিভাবে শোনেন? একদল পড়তেছে, একদল গোসল করতেছে, একদল পড়তেছে, একদল খানা খাচ্ছে, একদল পড়তেছে, একদল বাথরুমে যাচ্ছে, একদল পড়তেছে, একদল লজিংয়ে যাচ্ছে, একদল পড়তেছে, একদল ঘুমোচ্ছে। এইভাবে কোনো না কোনো দল পড়তেই আছে। লাস্টে যখন সব ঘুমাইয়ে যায় সে সময় কেউ না কেউ পড়ে। একদল যুবক ভালো পড়নেওয়ালা ছেলে যারা আছে তারা ওই সময় ঘুমের সময় মসজিদে যে একা একা তিলাওয়াত করে। আমার মাদ্রাসায় হেফজখানা আছে, মাদ্রাসায় ঢুকে আমি রাতের বেলা ট্রাই করি সব পুরো কোনো দিন সারা মাদ্রাসা সব ঘর দেখি, একটু উকি মেরে ফাঁকদে ফোকদে দেখি যে কোনো প্রকার দুর্নীতি কোথাও হচ্ছে কিনা আমি দেখি। তো হেফজখানার কাছে যে দেই, যে মাঝে মাঝে দেই যে একটা কোনো ছেলে পড়তি তালে আছে, তেলাওয়াত করতেছে শুনি। তো এক যে তেলাওয়াত করতেছে তারে আমি ফলো করছি যে ও তেলাওয়াত করে, সবাই ঘুমায় ও কেন তেলাওয়াত করে, সবাই ঘুমায় ও কেন তেলাওয়াত করে। যে যেখানে আছে বসেন, আপনারা আর এনে আটবেন না, পিছন দিয়ে যাবেন এদিক। তো যে এদিক এদিক সবাই ঘুমায় ও তিলাওয়াত করে, তাহলে ঘুমা লাগে ডিস্টার্ব হবে না? আল্লাহু আকবার। আজীব হবেন, আমি জালনার ফাঁক দিয়ে দেখি যে তিলাওয়াত করতেছে সেও ঘুমাচ্ছে। শোনেন নাই আর সুবহানাল্লাহ কর নাই? যে তিলাওয়াত করতেছে সেও ঘুমাচ্ছে। আর এই হাফেজরা দেখছেন পড়ে আর এরকম জ্বলে, ও গমের মধ্যে জ্বলতেছে। দেই যে ওর ওই উলাইকা ভর্তিছে, উলাইকা আলা হুদামের উলাইকায় ভর্তিছে, আর মাথা গুতছে, বালিশ মাথার তলতে সরি চলে গেছে, অথচ ঘুমাচ্ছে। সজাগ থাকতে যাই সবক পড়ছিল, সেই সবক স্বপ্নেও পড়ে, সেই সবক। আর আপনারা আমরা কি করি? সজাগ থাকতে কানের মধ্যে মমতাজের খিল লাগাই দিয়ে শুইছি, স্বপ্নে গমের মধ্যে যে মমতাজের গান শুনতেছে, আর স্বপ্নে গান শুনতে শুনতে সাথে সাথে গাইয়ে উঠছে গমের মধ্যে, বুকটা ফাটে যায়, বুকটা ফাটে, অথচ ঘুমোচ্ছে। সজাগ থাকতে বুক ফাটাইছে, গমের মধ্যেও বুক ফাটাই। আর আমার তালবি আলিম সজাগ থাকতে জুড়ে জুড়ে পড়ছে। কথা মনে করি, একজন কয় কি, এই স্কুল কলেজের ছেলেরা পড়ে কিন্তু জ্বলে না, স্কুল কলেজের ছেলেরা পড়ে জ্বলে না, ঠিক না? ওরা জিম ধরে এরকম পড়ে। আর মাদ্রাসার ছাত্রকে দেখবেন পড়তে বসলি জ্বলে। একজন এসে কয়, এই বেটা জ্বলো কে? অত বেগে জ্বললি মাথার গিলু নড়ি যাবে।
শেষে ভর্তি পারবা না। তা আমি তারে কলাম কি বিটা, আবার এই তালবি আলিমরা ঝুলতি ঝুলতি গিলু নাড়াইয়া এত বড় একখান বই 1 বছর 1.5 বছর 3 বছরে কোরআন শরীফ খান মুখস্থ করে ফেলে। আর তোর গিলু নাড়াইস নে, ধীর স্থির ভাবে পড়িস, একখান বই মুখস্থ শুনে দিয়ে যদি পারিস তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেব। কথা কান। এরা যে জ্বলে কেন? জ্বলার কারণ হলো কোরআন শরীফে বিশাল ওজন। আল্লাহ কা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের উপরে রাখতে চাইছি কোরআন, আসমান ভয় পাইছো, আল্লাহ আমি পারবো না নে, আমার পর কোরআন শরীফ দিলে আমি ভেঙ্গি চুরি পড়ে যাবানি। এরপরে জমিন দিয়ে কলাম তা তুই একটু জমিন কয় যে আল্লাহ আমার পর কোরআন শরীফ দিলে আমিও পানির তলে ডাবি চলে যাবানি, তোমার পায়ে ধরি আমার পর দিও না। এরপরে পাহাড়ে কলাম তা তুই তো ভালো শক্তিশালী, তুই নে, সে থর থরায় কাঁপতিছে, এক করে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ও আল্লাহ আমার পর দিও না, আমি জমিন ধরে রাখছি, কোরআন শরীফ তুলি আমি ভেঙ্গি চুরে গুঁড়ো হয়ে যাবো। ও হামালাহাল ইনসান, লাস্টে বহন করছে মানব জাতি। কোন সুবহানাল্লাহ। তো যেই কোরআনের ভারে আসমান ভাঙ্গে যেতে চায়, জমিন ডেবে যেতে চায়, পাহাড় কাঁপে, ওই কোরআন শরীফ যার মাথার উপরে সে পড়ার সময় একটু ঝোলাটা কি স্বাভাবিক কিনা কথা বলেন? আপনি 10 কেজি মাথায় রাখলে, 10 কেজির একটা ব্যাগ মাথায় রাখছেন, গাড়টা টান টান থাকে, 2.5 মণি একটা বস্তা মাথায় দিলি ডোলে কি ডোলে না? একটু যাই খায় না? তাহলে এত বড় ওজনেলা কোরআন সে পড়তিছে, সে তো একটু ঝুলাই স্বাভাবিক, কাজেই সে ঝোলে। আর তুমি যা পড়ে কি জানেন? বাংলা বই পড়ে, আমতলা খাদেমুল এমনি এমনি এমনি, ইসলামিয়া মাদ্রাসা এমনি এমনি এমনি, এতিমখানা এমনি 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 পড়ে, আর ভাগে ভাগে এমনি 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 এমনি। তার মানে কি জানেন? আমি যে IAA BMA পাস করতেছি সব এমনি এমনি এমনি, এতে কোনো চাকরি বাকরি হবে না, সব এমনি এমনি এমনি। ঘুষ দিলেও চাকরি হবে না, এমনি এমনি এমনি। সারা জীবন সায়েন্স পড়বো, কিছু বানাতেই পারবো না, সব এমনি এমনি এমনি। সারা জীবন ভরে মেডিকেল সায়েন্স পড়বো, একটা ওষুধ ট্যাবলেট বানাতে পারবো না, যা পড়তেছি সব এমনি এমনি এমনি।